অতীত ভুলে বর্তমানে নজর বাংলাদেশ হেড কোচ ফিল সিমন্সের। গড়তে চান নতুন ইতিহাস। দুই দলের পেসার আর স্পিনারদের নিয়ে লড়াইটা দারুণ হবে বলে বিশ্বাস তার। তরুণ ক্রিকেটারদের অংশগ্রহণ করে দেখছেন ইতিবাচক হিসেবেই। ঘুরে ফিরে সেই রাওয়ালপিন্ডির স্মৃতি। বছর দুয়েক আগে পাকিস্তানকে নিজেদের মাঠে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। আবারও বাবর আজমদের মুখোমুখি টিম টাইগার, তবে এবার নিজেদের ডেরায়। 24-এর সুখ স্মৃতি কি ফিরে আসবে 26-এ? ওটা ইতিহাস চলে গেছে। আমরা নতুন ইতিহাস গড়তে চাই। ব্যাক অব দ্য মাইন্ডে সেই স্মৃতি থাকতে পারে, প্রেরণা দিতে পারে। তবে এটা নতুন টেস্ট সিরিজ। পাকিস্তানকে বলা হতো পেসারদের স্বর্গরাজ্য, অথচ সেই পেসই এখন টাইগারদের আসল শক্তি। বরং স্পিন আক্রমণে কিছুটা এগিয়ে সফরকারীরা। যদিও দুই দলের বোলিং আক্রমণকে সমানে সমান রাখতে চান বাংলাদেশ কোচ। দুটি খুব ভালো পেস ইউনিটের খেলা হবে। স্পিন ইউনিটও দু দলের দারুণ। টেস্ট ক্রিকেটটা মোমেন্টামের বিষয়, প্রতিটা সেশন গুরুত্বপূর্ণ। যারা সেশনগুলোর মোমেন্ট ধরতে পারবে তাদের জেতার সম্ভাবনা থাকবে। মুশফিক, মুমিনুল, লিটন, শান্তর মতো অভিজ্ঞ ক্রিকেটার আছে দলে। আবার নতুন মুখও আছে। তানজিদ তামিম আর অমিত হাসানের অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন ফিল সিমন্স। ইঙ্গিত দিলেন অন্তত একজনের অভিষেকের। নতুন ক্রিকেটার আসছে, এটা ইতিবাচক। তারা তরুণ, হয়তো তাদের মধ্যে কারো অভিষেক হতে পারে। যদিও এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি। মিরপুরের উইকেটও দলের প্রেসক্রিপশন অনুযায়ী পাচ্ছেন ফিল সিমন্স। বড় স্কোরের প্রত্যাশা বাংলাদেশ কোচের। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।